হ্যালো, হাই, আমি উষসী। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। আমি আজকে অনেক ভোরে উঠেছিলাম। এখন সময়টা ছিল প্রায় 5:30 থেকে 5:45-এর মতো। সূর্য তখনও ঠিকমতো ওঠেনি। স্ট্রিট ল্যাম্পের আলোগুলো তখনও জ্বলছিল। পাখিরা কিচিরমিচির করছিল। ওদের ঘুম তো আমাদের অনেক আগেই ভেঙে যায় আর জানান দেয় যে ভোর হয়ে গেছে। তারপর সকালে প্রতিদিনের মতো গাছে জল দিচ্ছিলাম। গাছে জল দেওয়া, গাছের কেয়ার দেওয়া, এগুলো সকালবেলা আমার যেন ঠিক মনে হয় বাচ্চাদের মানুষ করার মতো। এটা যদি আবার ঠিকঠাক না করি তাহলেও আবার মনে হয় যেন কী করিনি। তাই প্রথমে আমার গাছদের পরিচর্যা করা, তারপর আবার অন্য অনেক কিছু। এরই মধ্যে দেখলাম আকাশটা একদম ফর্সা হয়ে গেছে। তারপর স্নানে গেলাম এবং স্নান থেকে এসে পুজোয় বসলাম। তো পুজো করাটা না আগে একদমই জানতাম না। হ্যালো, আমি উষসী। একটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক ভোরে উঠেছি, পুজো করতে বসবো। স্নান অনেক ভোরে করেছি, গাছপালায় জল দেওয়া সব হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যত বয়স বেড়েছে তত দেখতে পাচ্ছি ঠাকুরের সাথে নিজের একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক যেন অনুভব করতে পারি। পুজোয় কোন ঠাকুরের কী ফুলে পুজো করা হয়, কোন ঠাকুরকে কোন পল্লব দেওয়া হয়, কোন দুর্ব কাকে দেওয়া হয়, এগুলো আস্তে আস্তে কিছুটা ইউটিউব দেখে আর কিছুটা সবার মাধ্যমে জানতে শিখেছি। ঠাকুর ঘরে যেটুকু সময় থাকি সেটুকু সময় মনের মধ্যে খুব শান্তি খুঁজে পাই। আসলে ছোটোবেলাটা একদমই পড়ার মধ্যে দিয়ে কেটেছে, তো তাই ঠিক ঠাকুর ঘরে বসে নিত্য পুজো এগুলো কোনো দিনই করা হয়নি। আর যেহেতু চাকরির সুবাদে পরপর আমার ট্রান্সফার হয়েছে, তাই সেভাবে কোনো দিনই সেখানেও কোনো দিনই ঠাকুর পাতা বা সেইভাবে বড়োভাবে পুজো করতে পারিনি। যাই হোক, এখন আমার এই স্থায়ী সল্ট লেকের ফ্ল্যাটে আমার যে ঠাকুর জায়গাটা রয়েছে, সেই ঠাকুরের জায়গাটাকে আমার খুব শান্তির জায়গা বলে মনে হয়। ছোটোবেলায় পুজোটা দেখেছি ঠাকুমার সাথে। ঠাকুমা পুজো করতো, পাশে বসে থাকতাম, ওই দেখে দেখে যেটুকু শিখেছি। আর ঠাকুমার সাথে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে যাওয়া, এটা ছিল আমার কাছে খুব প্রিয়। ঠাকুমা যেত, ঠাকুমার সাথে সাথে যেতাম। ঠাকুমা ওখানে গেলেই একটা করে মাটির পুতুল কিনে দিত, আর কিনে দিত একটা করে চপ। সে যে কী আনন্দের ছিল। তাই ঠাকুমার সাথে কিন্তু মন্দিরে প্রায়ই যেতাম, আর ঠাকুমার কাছ থেকেই শিখেছিলাম কি করে পুজো করতে হয়। ওই যেটুকু শিখেছিলাম ঠাকুমার কাছেই শিখেছিলাম। আর ছোটোবেলাটা পুরোটাই মনে পড়ে। কথা বলতে বলতে আজকে ঠাকুমার কথা মনে পড়ল। সেই বর্ধমানের বাড়িতে কখন ছাদে রোদে আম শুকাতে দেওয়া, আমের আচার করা। আমি বাড়ির সব থেকে ছোটো মেয়ে ছিলাম, তাই ঠাকুমার সব থেকে প্রিয় নাতি নাতনিদের মধ্যে বোধহয় আমি ছিলাম। যাই হোক, এগুলো বললেই অনেক পুরানো কথা মনে পড়ে। বর্ধমানে এই সব কাজ শেষ করার পরে ঘরে এলাম। এখন বসে এক কাপ চা খাবো। এই সময়টা খুব আমার আরামের টাইম। এখন বাজে সকাল 10টা। চা খাওয়া তো হয়ে গেছে, বাবাকে খাবার দেওয়াও হয়ে গেছে, সব কাজ মোটামুটি শেষ। তো বসেছি এখন পাশ বালিশের কভার চেঞ্জ করতে। অনেক দিন হলো পাশ বালিশগুলোর কভার চেঞ্জ করা হয় না, তো আজকে ভাবলাম যে পাশ বালিশের কভারগুলো চেঞ্জ করি। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য